ভাই ওয়ার্ল্ড কাপ ফুটবল অ্যাট হিজ পিক, অ্যাট হিজ ভেরি বেস্ট। অনেস্টলি স্পিকিং, এই ফিক্সচারটা আমি চাইনি। এই ফিক্সচারটা সত্যি বলছি আমি চাইনি। আমি ব্রাজিল সাপোর্টার, বাট স্টিল একটা কথা আপনাদেরকে খুব অনেস্টলি বলতে পারি যে খুব আনন্দ ব্রাজিল এই ম্যাচটা জেতার, কারণ এটা খুব টাফ একটা ফিক্সচার ছিল। ব্রাজিল, জাপান যে ব্র্যান্ড অফ ফুটবল খেলছে, শুধু এই ওয়ার্ল্ড কাপ বলে না, জাপান লাস্ট 7-8 বছর যে ব্র্যান্ড অফ ফুটবল খেলছে, তারা প্রত্যেকবার এই নকআউট রাউন্ডে তাদের কপালটা তাদের সাথ দেয় না। কিন্তু জাপান যে ব্র্যান্ড অফ ফুটবল খেলছে, তাতে জাপান আর কোনো অর্ডিনারি অপোনেন্ট নয় যাকে হেলায় আপনি হারিয়ে দেবেন, আর ওরা আজকে এটা প্রুভ করেছে। আর বিকজ এশিয়ান টিম, লিমিটেড দুটো এশিয়ান টিমই তো কোয়ালিফাই করেছে, আর তার মধ্যে জাপান একটা এমন টিম না যারা সবার প্রিয়, বিকজ অফ দেয়ার কালচার, তাদের ভদ্রতা, তাদের ভালো ব্যবহার। ইভেন কি যখন আজকে একটা জিনিস দেখছিলাম, যখন তাদের কোচ ফোর্থ রেফারির সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিল, যেটা তাদের মন পছন্দ হয়নি বা কোনো একটা ডিসিশান, সেটা তারা হাসি মুখে কথা বলছিল। তো জাপান এই জন্য সবার ফেভারিট। আমি আজ অবধি দেখিনি কি জাপানি প্লেয়ারদের সাথে বা জাপানের ক্রাউডের সাথে কোনো অপোনেন্ট টিমের ক্রাউডের ঝামেলা বা প্লেয়ারদের সাথে অপোনেন্ট প্লেয়ারদের ঝামেলা, আমি এসব দেখিনি কোনো দিন। তো জাপান আমার খুব ভালো লাগছিল এবারে বিশ্বকাপে, বাট ইটস, ভাই জানি খুব চেষ্টা করেছে তারা ফার্স্ট হাফ, বিশেষ করে ফার্স্ট হাফে ব্রাজিল অনলি স্কোয়ার পাসেস করে যাচ্ছিলো। তেমন একটা খেলার মধ্যে কোনো আলাদা করে ইন্টেন্সিটি প্রপার ছিল না। তো ফার্স্ট হাফে জাপান ওয়াজ ব্রিলিয়েন্ট উইথ দেয়ার প্ল্যানিং। কীভাবে তারা ব্রাজিলের উইথটাকে কাজ করতে দেবে না, ভিনিসিয়াস জুনিয়র কীভাবে, যত ভিনিসিয়াস জুনিয়রকে ভেতরে আনা যায়, যত ভিনিসিয়াসকে যত সাফোকেট করে দেওয়া যায় ম্যান মার্ক করে, ডিপ ডিফেন্স তারা প্রথম থেকেই করছিল। আর সুযোগে তারা কখনো কখনো কাউন্টার প্রেসিং আর প্রেস করার চেষ্টা করেছে, কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করেছে। গোলটা এমন সময় পেয়ে গেছিলো, বাট কোথাও গিয়ে আমার মনে হলো, জানেন তো, আপনার কাছে একটা হচ্ছে ব্রাজিলের এগেনস্টে এতটা ডিফেন্সিভ যাওয়া হয়তো জাপানের উচিত হয়নি। সেকেন্ড হাফ, বাই দ্য ওয়ে, সেকেন্ড হাফ, আর এই ভদ্রলোক মিস্টার ডন কার্লো, মিস্টার কার্লো অ্যানসেলোতি, আমি আবারও যেটা আরেকবার রিপিট করব, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, যে ব্রাজিল এবারের ওয়ার্ল্ড কাপে ফেভারিট নয়, বাট ব্রাজিল ইজ স্টিল ডেঞ্জারাস অনলি বিকজ অফ দিস পারসন। যদি খেলাটা ট্যাকটিক্যালি আপনি বিচার করেন, ম্যাচটা সেকেন্ড হাফে ব্রাজিল যেভাবে ডমিনেট করেছে, তার একটা বড় রিজন, একটা বিশাল বড় সাবস্টিটিউশন, সেটা হচ্ছে এনরিকের মাঠে আসা, লুকাস প্যাকুয়েতার জায়গায়, আর কুনা তখন মাঝ মাঠে চলে আসা, কারণ কুনা খেলতে পারে, কুনার মধ্যে সেই অ্যাডাপ্টেবিলিটি আছে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, যদি এই স্ট্যাটটা দেখেন, গোটা ম্যাচে ব্রাজিল 40টা ক্রস করেছে। ফার্স্ট হাফে কটা ক্রস ছিল জানেন? অনলি 17। ভুল বললাম, অনলি 12 ক্রসেস ফার্স্ট হাফে। আর ফার্স্ট হাফে ব্রাজিল চেষ্টা করছিল গ্রাউন্ড পাসেসের মাধ্যমে কীভাবে জাপানকে ব্রেকডাউন করা যায়, বাট ইট ওয়াজ নট সাকসেসফুল। একদমই হচ্ছিল না, কারণ জাপান ডিফেন্সিভলি দুর্দান্ত অর্গানাইজ ছিল। কার্লো অ্যানসেলোতি, হিজ সেকেন্ড হাফ ট্যাকটিক্যাল চেঞ্জেস বলতে পারেন, সেকেন্ড হাফ ট্যাকটিক্যাল অ্যাডাপ্টেশন বলতে পারেন, আর্লি অ্যান্ড ক্রসেস, আর সেগুলো কোনো স্কোয়ার ক্রস না। যদি আপনারা খেয়াল করে দেখেন, ফার্স্ট হাফে ব্রাজিল ক্রস করছিল, বাট ইট ওয়াজ স্কোয়ার ক্রসেস, রাইট ব্যাক থেকে লেফট ব্যাক, আপনার রাইট উইং থেকে লেফট উইং, এই ধরনের ক্রসেস হচ্ছিল, নট ভার্টিক্যাল। বাট সেকেন্ড হাফে ব্রাজিল কন্টিনিউ চান্স ক্রিয়েট করতে স্টার্ট করলো যখন ভার্টিক্যাল চান্স ক্রসেস হওয়া স্টার্ট হলো। আর গ্যাব্রিয়েল, আমি ডিফেন্সে গ্যাব্রিয়েলের কথা বলছি, সেন্টার ব্যাক গ্যাব্রিয়েলের কথা বলছি, গ্যাব্রিয়েল যে মোমেন্টে ইনভলভ হতে স্টার্ট করলো, কারণ উইথ আ লেফট ফুটেড সেন্টার ব্যাক, এই জন্য একটা লেফট ফুটেড সেন্টার ব্যাক এত ইম্পর্টেন্ট হয় একটা টিমের জন্য, যেটা আর্জেন্টিনার জন্য লিচা এত ইম্পর্টেন্ট, লিসান্দ্রো মার্টিনেজ। ঠিক সেম গোজ ফর ব্রাজিলস গ্যাব্রিয়েল, কারণ লেফট ফুটের সেন্টার ব্যাক হলে আপনি ভার্টিক্যাল বলটা বা এই যে ডায়াগোনাল বলটা, এটা অনেক বেটার খেলতে পারবেন, যেখান থেকে ক্যাসেমিরোর গোলটা এলো। আমাদের ক্যাসেমিরো ভাই, হি ইজ ট্রুলি আ লেজেন্ড। অ্যান্ড দেন লাস্ট মিনিট, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমি খুব সারপ্রাইজড এটা নিয়েও, যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম গ্যাব্রিয়েল মার্টিনেলি সেন্ট্রাল পজিশনে ফুটবল খেলছে। সেন্ট্রালি আপনি কখনও দেখেননি গ্যাব্রিয়েল মার্টিনেলিকে। আই থিঙ্ক আর্টেটার হাতে আরেকটা অপশান তুলে দিল কার্লো অ্যানসেলোতি। ভাই
কার্লো অ্যানচেলত্তির ম্যানেজমেন্ট নিয়ে আমরা কি বলতে পারি, আমরা অলরেডি দেখেছি এই জিনিসগুলো। আর যে কথাটা বারবার করে আমি আগের ভিডিওতেও বলেছি, আমি বারবার এটাতে রাইট প্রুভ হচ্ছি, সেটা হচ্ছে ব্রাজিল এই মোমেন্টসেই ম্যাচ জিতবে। হ্যাঁ, সেকেন্ড হাফে ব্রাজিল ডমিনেট করলো, যখনই সেকেন্ড হাফে রায়ান অনেক বেশি ইনভলভ হলো গেমে। ফার্স্ট হাফে রায়ান ইনভলভ হচ্ছিলো, অনেক ডিফেন্সিভ হাফ থাকে। তবে এটাও ঠিক কথা যে জাপান হয়তো, আমি বলবো না যে জাপান করেছে, জাপানকে বাধ্য করেছে ব্রাজিল উইথ দেয়ার অ্যাটাকিং গেম প্লে সেকেন্ড হাফে বিশেষ করে। দে সিম্পলি আউটপ্লেড জাপান ইন দ্য সেকেন্ড হাফ উইথ দেয়ার ট্যাকটিক্যাল টুইক। যত সম্ভব ক্রস, আর ক্রসগুলো একটা জিনিস নোটিস করে দেখবেন, ইট ওয়াজ নট সেন্ট্রালি, যে যতটা সম্ভব সেকেন্ড বারের দিকে যতটা রাখা যায়, যতটা সেকেন্ড বারের দিকে করা যায়। কারণ সেকেন্ড বারে তাদের যে রাইট উইং ব্যাক অ্যান্ড লেফট উইং ব্যাক, তারা তাদের হাইট যে শট সেটাকে ইউজ করা। ভাই ফুটবল আর দাবা অলমোস্ট সেম খেলা। আমি খেলা দেখতে বসে বাবার সাথে ওটাই আলোচনা করছিলাম যে ফুটবল আর দাবা অলমোস্ট সেম খেলা। প্রত্যেকে এক একটা চাল দেওয়া কন্টিনিউ, আর সেই চালের এগেনস্টে অপোনেন্ট টিম আরেকটা কাউন্টার চাল দেওয়া। ইটস এ ব্রিলিয়ান্ট ট্যাকটিক্যাল ফাইট বিটুইন ব্রাজিল অ্যান্ড জাপান। খুব ভালো লাগছিল জাপানকে এই কাউন্টারটা দেওয়ার সময়, যখন ব্রাজিলের এক একটা প্রশ্নের উত্তর ওরা দিচ্ছিল। ডিফেন্সিভলি দে লুকড স্ট্রং। আপনাকে কেউ আর বলতে পারবে না যে আপনি জাপানকে হেলায় হারিয়ে দেবেন ভাই, কেউ বলতে পারবে না। সেটা ফ্রান্স হোক, পর্তুগাল হোক, আর্জেন্টিনা হোক, জাপান ইজ আ টাফ টিম রাইট নাও। আর জাপান যেভাবে ফুটবলে ডেভেলপ করছে, জাপান আরও স্ট্রং হয়ে ফিরবে। আমি চাই জাপান আরও স্ট্রং হয়ে ফিরুক। ব্রাজিলকে নিয়ে ফার্স্ট হাফে ব্রাজিল ভীতু লাগছিল আমার থেকে, নার্ভাস লাগছিল, যেটা মরক্কোর সাথে। দেন গোলটা খাওয়ার পর দে লুকড মোর নার্ভাস। তারা বল তো নিজের কাছে রাখছিল, বাট জাপানের স্পিডটা যে তাদের ট্রাভেল করতে পারে, এটা কোথাও তাদের মাথায় গেঁথে যাওয়ায় ব্রাজিল ওয়াজ নট দ্যাট, মানে অতটা সাহসী নয়, অতটা ফ্ল্যাম্পয়েন্স ফুটবল ছিল না ব্রাজিলের। বাট সেকেন্ড হাফ ব্রাজিল যে অ্যাডাপ্টটা করলো, আমি এইখানেই ডিফারেন্সটা বলবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার 2002, স্ট্যাটিস্টিক্স সব ব্রাজিলের এগেনস্টে ছিল। 2002 এর পর এই প্রথম ব্রাজিল প্রথমে গোল কনসিড করে কোনো ম্যাচ জিতলো ওয়ার্ল্ড কাপে, নকআউটসে, বিশেষ করে নকআউটসে। কারণ এটাকে গ্রুপে হয়েছে যেখানে ব্রাজিল ম্যাচ জিতেছে, কিন্তু নকআউটসে জেতেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার 2002, যেখানে তারা ইংল্যান্ডের সাথে প্রথমে গোল কনসিড করেছিল। বাট সেকেন্ড হাফে ব্রাজিলকে যেরাম দেখলাম, অ্যান্ড ইট লুক গুড ভাই, ইট লুক ব্রিলিয়ান্ট। সেকেন্ড হাফে রায়ান ভাই, এই প্লেয়ারটা রুল করবে ব্রাজিলের রাইট উইংটাকে, বহুত দিন রুল করবে, যেই এসে যাক। বাট রায়ান এই টিমের পার্মানেন্ট মেম্বার। আই থিঙ্ক রাফিনা যদি ইঞ্জুরি থেকে ফেরে না, রাফিনাও এখন বেঞ্চ হবে রায়ানের জন্য। ভিনিসিয়াস জুনিয়রের ওই গোলটা যদি আজ হয়ে যেত, ইট উড হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট গোল এভার ইন ওয়ার্ল্ড কাপ, ওয়ান অফ দ্য বেস্ট গোলস। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের পিক ছিল ওই গোলটা যদি হয়ে যেত। বাট জাপানের গোলকিপারটা, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। হ্যাঁ, একটা সময় ব্রাজিল ফার্স্ট গোলটা পেয়ে যাওয়ার পর দেন ব্রাজিল লুকড যে কোনো মোমেন্টে 2-3টে গোল হয়ে যেতে পারতো, অ্যান্ড হয়ে গেছিলো অলমোস্ট। 2টো গোল লাইন ক্লিয়ারেন্স, একদম গোল লাইন থেকেই ক্লিয়ারেন্স, দেন ভিনিসিয়াসের একটা শট বাড়ে লাগা। তো বাট যে টাইমে ব্রাজিল গোলটা করেছে, আমার জন্য একটাই ভালো লাগছিলো যে ওই টাইমে জাপানের কাম ব্যাক করার জায়গাটা ছিল না। রিলিফ, অ্যান্ড নাও গেটিং রেডি ফর জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। তো আর কি, এটুকুই ভাই। তবে হ্যাঁ, প্রচণ্ড চাপে ছিলাম এই ম্যাচটা নিয়ে। একটু রিলিফ এখন হলো, একটু মনে শান্তি এসছে অ্যাটলিস্ট। চলো আপাতত নেক্সট রাউন্ড নরওয়ে আর আইভরি কোস্ট, আই থিঙ্ক এদের মধ্যে কেউ আসবে ব্রাজিলের সামনে। সো আর একটা টাফ চ্যালেঞ্জ বাস্তব কিছুক্ষণের জন্য, অন্তত সানডে অবধি তো আপাতত রিলিফ। তো চলুন, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন ব্রাজিল ফ্যান্সরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই গাইস।